আমি আইনজীবী আমিরুল হক। আপনারা প্রায় আমাকে জিজ্ঞাসা করছেন যে দাদা আমাদের নাম কি আদৌ তোলা হবে কি হবে না, কখন হবে, কিভাবে হবে, আমরা কি করব, আমাদের মানে ছেলে মেয়েগুলো সবাই স্কুলে ভর্তি হচ্ছে, এই কারণে আমাদের অসুবিধা হচ্ছে, বা ছেলে মেয়েগুলো কোনো জায়গাতে ফর্ম ফিল আপ করতে যাচ্ছে তার জন্য আমাদের অসুবিধা হচ্ছে। মানে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের, আপনারা আমাকে ফোনের মারফতে অনেক কেউ আমাকে ফোন করেছেন এবং আপনাদের সমস্যাগুলো আপনারা আমাকে কিন্তু বলেছেন। মানে যেমন এক ব্যক্তি আমাকে ফোন করে বলছে যে দাদা আমার ছেলেকে ভর্তি করানো যাচ্ছে, মানে ভর্তি করানোর সময় যেহেতু আমার অসুবিধা হচ্ছে, নামটা পেন্ডিংয়ে রয়েছে, যেহেতু এসআইয়ের নামটা ডিলেট রয়েছে তার জন্য অসুবিধা হচ্ছে। বা কেউ বলছেন যে আমি ইমিডিয়েট কোনো ভিসা বানাবো, বা আমাকে হজে যেতে হবে, বা হজে যেতে হবে, উমরাতে যাব, এই কারণেও বানাবো। বা অনেক কেউ বলছে যে দাদা আমরা যেহেতু সার্ভিস করি, বা অনেক আর্মিতে রয়েছেন, বা অনেকে টিচার আছেন, মানে এই ধরনের, মানে সবাই আপনারা যেহেতু আমাকে ফোন করেছেন, ফোন করে আমরা আপনাদের অসুবিধাগুলো আমাকে জানিয়েছেন, আমি আপনাদেরকে অবশ্যই এগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন, মানে যার সমস্যা, মানে সবার ক্ষেত্রেই, শুধু সার্ভিস চাকরিজীবী বা আর কেউ এদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই আমি একই কথা বলছি যে সবার জন্য এই ভিডিওটা, আপনারা অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে আগে টেনে নিয়ে যাবেন না। তো বলার প্রথমত আমি বলতে চাই যে যাদের সার্ভিস করছেন বা আর কোনো এরকম যাদের ইয়েতে আছে, প্রবলেম রয়েছে, তিনারা হাইকোর্টে গিয়ে যদি তাড়াতাড়ি নাম তুলতে চান, তাহলে আপনারা হাইকোর্টে গিয়ে রিট ফাইল করে একটা নামটা তুলে নেন। আপনারা কিন্তু ওখানে কারণ দেখাতে অবশ্যই হবে। মানে অনেকেও এটা নিয়ে প্রবলেম রয়েছে বা প্রবলেম ফেস করছেন, আমি বুঝতে পারছি আপনাদের অবস্থাটাই। তার জন্য আপনারা হাইকোর্টে একটা রিট ফাইল করুন, রিট ফাইল করে আপনাদের নামটা তুলুন। এবং যেহেতু আবার সবার ক্ষেত্রে যে সবাই হাইকোর্টে গিয়ে, একটা হাইকোর্টে গেলে একটা অ্যামাউন্ট খরচা হয়, সে বাড়িতে সবার বাড়িতে কিন্তু একই নাম মানে একজন বা দুজন না, কোনো বাড়িতে ফ্যামিলিতে দুজন চারজন এরকম করে নাম ডিলেট রয়েছে। তাদের ক্ষেত্রে আমি বলছি যে আপনারা হয়তো বলছেন যে আমরা হাইকোর্টে গিয়ে নামটা তুলে নিব, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা যদি হাইকোর্টে যান একটা হিউজ অ্যামাউন্ট আপনাদের খরচা হয়ে যাবে, সবাই এটা বহন করতে পারবে না। তার জন্য আমি অপশন দিচ্ছি যে যিনাদের মানে আর্জেন্ট নাম তোলার প্রয়োজন রয়েছে, হ্যাঁ, তিনারাই হাইকোর্টে গিয়ে রিট ফাইল করুন এবং আপনাদের নাম হাইকোর্টে গিয়ে আপনাদের প্রবলেমটা বলুন, তাহলে আপনাদের নামটা তাড়াতাড়ি উঠে যাবে। এবং অনেকে আমাকে প্রশ্ন করছেন দাদা আমরা যদি হাইকোর্টে যাই তাহলে আমাদের কত দিনের মধ্যে নামটা উঠবে, বা আমরা কতদিনের মধ্যে আমরা মানে আমাদের পক্ষে রায়টা আসবে। তো আমি সেক্ষেত্রে বলতে চাই, দেখুন এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে হাইকোর্টের জাজদের উপরে, বা যেহেতু ওনারা যদি ইচ্ছা করে তো আপনাকে 10 দিনও করে দিতে পারে, 15 দিনও করতে পারে, বা একটা হ্যারিংয়ের ডেটেও ওনারা করে নেবেন। কিন্তু হয়তো আপনারা ডকুমেন্টসগুলো একটু যাচাই করতেও পারে, ওটা ম্যাটার করছে ওনাদের উপর। একটু মানে সময় দিতে হবে, মানে ওটা ডিপেন্ড করছে জাজদের উপর, কখন হবে কখন হবে না, মানে রায় দিবে ওনাদের ওপর, ওনারা যেটা বলবে হয়ে যাবে। দ্বিতীয় কথা, আপনাদের যাদের নাম ডিলেট রয়েছে তারা আতঙ্কিত হয়ে সেখানে আপনাদের মানে আমার কাছে ফোন আসছে, আমাকে বলছে যে দাদা আমাদেরকে পঞ্চায়েতে হোক বা গ্রামে কোনো আর ব্যক্তি হোক, এবং কি আমাকে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যে কুচবিহার থেকে একটা মানে ফোন আসলো, সেটা কিন্তু একটা হাস্যকর বিষয়। এই হাস্যকর বিষয় এই কারণে, কুচবিহার থেকে একটা ব্যক্তি আমাকে ফোন করেছে, দাদা আমাদেরকে সিভিক পুলিশ আমাদের সমস্ত, যেহেতু আমাদের এসআইআর নাম ডিলিট রয়েছে, সমস্ত ডকুমেন্টস নাকি উনি নিয়ে নাম তুলে দেবে। এবং আমাদের মালদারই আবার একজন বলছে যে আমাকে 7,000 কেউ দিলে গেলে মানে 7,000 টাকা করে নিচ্ছে, 7,000 টাকা নিয়ে মানে গ্যারান্টিও দিয়ে দিচ্ছে যে 7,000 টাকার বিনিময়ে ও নাকি নামটা তুলে নেবে। এই সমস্ত ফ্রড থেকে আপনারা বাঁচুন। অযথা টাকা আপনারা কাউকে কোথাও দেবেন না, কেননা এইরকম টাকা দিলে মানে এরা কাজ করবে না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের এক্সিকিউটিভ, মানে যেটা জুডিশিয়াল, যেহেতু এসআইআর জন্য একটা কোর্ট নির্ধারিত করে দিয়েছেন
যে ওখানে ট্রাইব্যুনাল কোর্ট যেহেতু রয়েছেন, ট্রাইব্যুনাল কোর্টেই দেখবে। নচিত আর বিপক্ষে রয়েছে যে আপনি যদি প্রয়োজন মনে করে তাহলে হাইকোর্টে রিট ফাইল করবেন। এমন না যে পঞ্চায়েত থেকে আপনাদেরকে বলে দিল আপনারা সমস্ত ডকুমেন্টস দিয়ে দেন, আমি আপনাদের নামটা তুলে দিব। আদৌ ওরা তুলতে পারবে না। আপনাদের কাছে যেটুকু টাকা থাকবে না, টাকাটা নেওয়ার ওটা পরিকল্পনা করছে। এগুলো থেকে আপনারা বাঁচুন। অযথা কাউকে কোনো ডকুমেন্টস পাঠাবেন না। আপনাকে তো বলছি, আমরা তো সকল আইনজীবীরাই বলছি, আপনার যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনি একটা আরটিআই করে রাখুন। যেহেতু আরটিআই করুন, আরটিআইতে আপনার ডকুমেন্ট মানে আপনার কাজটা কত দূর এগোচ্ছে, কিভাবে এগোচ্ছে, আদৌ আপনি কি জানছেন না, বা কবে হবে, এটার জন্য আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা একটা আরটিআই করে রাখুন। আরটিআইটা আপনাদের কাজে আসবে। আরটিআই যদি আপনি মনে করেন যে আপনার পার্শ্ববর্তী কোনো উকিলের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আপনি আরটিআইটা করতে পারেন, বা উকিলের পরামর্শ অবশ্যই নেবেন। সেখান থেকে, বা আপনারা কম্পিউটারের দোকান থেকে, বা আর কেউ বলছে যে আমি করে দেব, কিন্তু ওখানে করিয়েন না। কোনো উকিলেরই পরামর্শ নিয়ে কাজটা করুন। যেহেতু একটা উকিলের অনেক অভিজ্ঞতা থাকে, কিভাবে লিখবে, কিভাবে করতে পারবে, মানে লিখে পাঠাতে পারে, এটা কিন্তু উকিলদের মধ্যে জানা আছে। কিন্তু আপনারা এটা না যে সেখানে একটা লিখে নেবেন, এইটা করতে যাবেন না। একটা উকিলের পরামর্শ নিয়ে একটা কাজটা করুন, আরটিআইটা করুন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি এসআইয়ের সংক্রান্ত কোনো রকমের প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এবং আমার যেহেতু এই আমার এই চ্যানেলটা নতুন আছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমার যেদিন 1 লক্ষ এতে সাবস্ক্রাইব হয়ে যাবে চ্যানেলে, আমার যেটা সাবস্ক্রাইবার রয়েছে তাদের মধ্যে আমি যাচাই করে আমি একটা আপনাদের জন্য বিশেষ একটা গিফট দেব। সেটা এখন প্রকাশ করছি না। গিফটটা একটা ভালোই গিফট দেব। আপনারা অবশ্যই, সে গিফটটা হতে পারে, ইঙ্গিতে বলে দিচ্ছি, মোবাইলও হতে পারে বা আর কিছু হতে পারে, আপনাদেরকে আমি দেব। কিন্তু অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে 1 লক্ষ সাবস্ক্রাইব যখন হয়ে যাবে তখন আমি কিন্তু দিয়ে দেবো। সাবস্ক্রাইবটা অবশ্যই আপনারা করে যাবেন। আপনাদের আমার তরফ থেকে এটা গিফটটা রইল। তাড়াতাড়ি করে আপনারা সাবস্ক্রাইব করবেন।